হাতির হানায় ধান চাষ করে লোকসানের মুখে পড়তে হয়েছিল। সেই লোকসান সামাল দিতে চাষিরা আলু চাষ করেছে, কিন্তু আলু ক্ষেতকেও রেহাই দিচ্ছে না হাতি। জঙ্গল থেকে লোকালয়ে এসে আলু খেতেও তাণ্ডব চালাচ্ছে হাতি। এতেই এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোড়া জয়ন্তী ভিলেজ এলাকার কৃষক রফিক আলম পলাশ মোহাম্মদ এবার প্রায় 12 বিঘা জমিতে আলু সহ অন্যান্য সবজি চাষ করেছেন। কিন্তু মঙ্গলবার রাতেও পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে জয়ন্তী ভিলেজ এলাকায়। হাতিটি তাদের প্রায় 1 বিঘা আলুর ক্ষেত নষ্ট করে দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের ওই এলাকা থেকে চলে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানায়, হাতির হানার জন্য ধান ঘরে তুলতে পারেননি। সেই লোকসান সামাল দিতে এবার আলু চাষ করা হয়েছে। যেভাবে হাতি আলু খেতে এসে ক্ষেত নষ্ট করছে, তাতে আরো লোকসানের সম্মুখীন হতে হবে তাদের। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন তারা। বন দপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। হাতি আসছিল, হাতি এসে আলুর প্রচন্ড ক্ষতি করছে। এর আগেও তো আসছিল হাতি এসে তো আলুর তো যখন ছোট ছিল তখন হাতি আসছিল, অতটা গুরুত্ব দেয়নি। এখন আলু বড় হয়ে গেছে, আলু এভাবে যদি নষ্ট করে দেয় প্রতিদিন আইসে, তো এইভাবে তো কৃষকরা মরে যাবে। অ্যাকচুয়ালি আমাদের তো এর আগে তো ধান ফসল করছি, ধানে তো কোনো উৎপাদন পাইনি। তো এর উদ্যোগ নিয়েছি যে ধানটা যেহেতু হয়নি, তা আলু করি। তা আলু তো করে দেখতেছি, আলু তো অবস্থা কাহিল করে দিচ্ছে। ছোট যখন ছিল, তখন তো হাতি এসে করছিল, উৎপাদনটাকে নষ্ট করে দিয়েছিল, অতটা কেয়ার করিনি। তবুও এখন তো আলুর চাষ মোটামুটি বড় হয়ে গেছে, 25-30 দিনের মতো হয়ে গেছে, আলুও ফলছে ভালোই। এর মধ্যে যদি এভাবে আইসে নষ্ট করে দেয়, পুরো ফসলটাই নষ্ট হয়ে যাবে। কালকে যেভাবে আসছিল, তো এই 8-10 বিঘা আলু করে আলুর যে জায়গাটা পুরোটা নষ্ট করে দিয়েছে। প্লাস এইভাবে যদি নষ্ট করে দেয়, 1 বিঘা জমি এইভাবে তো নষ্ট হয়ে গেছে অলরেডি। এইভাবে যদি নষ্ট করে তাহলে তো অবস্থা আবার খারাপ হয়ে যাবে, এর অবস্থাতে শোচনীয় হয়ে যায় পড়বে। কত বিঘা জমি চাষ করেছেন? টোটাল তো সব কিছু মিলাই আমরা করছি 12 বিঘার মতো। আলু করছি 7 থেকে 8 বিঘা হবে। বাঁধাকপি আছে, ফুলকপি আছে, তারপর লঙ্কা আছে, রসুন আছে, তারপরে লাফা আছে, বেগুন আছে, সব করা হয়েছে। এর মধ্যে যদি এ নষ্ট করে দেয় তাহলে তো কৃষকের আর বাঁচতে লাগবে না। আপনারা এখন কি চান? আমরা চাই এখানে যেতে ভালোভাবে করে নেয়, গভর্নমেন্ট একটু দেখে আর এই ক্ষতিটার একটু ব্যবস্থা করে দেয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিক।